সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, মেয়ের একটা রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টটা ডাক্তারের কাছে দেখাতে। মেয়েকে নিয়ে যাইনি, আমি একাই গিয়েছিলাম ডাক্তারের কাছে। হাজব্যান্ডকে বলেছিলাম, তার টাইম হয়নি, সে দিতে পারবে না, তাই জন্য রিপোর্টটা দেখিয়ে তারপরে বাড়িতে এলাম। বাড়িতে এসে দেখো এখন রান্নার প্রস্তুতি নিলাম। ঘরে কিছুই নাই, সবই বেশি হয়ে গেছে, এর জন্য ভাবলাম ডিম নিয়ে আসি। তো ডিম নিয়ে আসি, এখন ডিমের ঝোল রান্না করব। আর করেছিলাম ক্ষেতের থেকে ধনেপাতা তুলে ধনেপাতা বাটা করেছিলাম। তো ডিমের ঝোলটাই আমি কীভাবে রান্না করছি যাই তোমাদেরকে বলছি। এখানে দেখো অনেকগুলো ডিম রান্না করছি, কারণ আমরা দুই বেলার একবারে রান্না করি, তার জন্য কিন্তু আমাদেরকে অনেকগুলো ডিমই রান্না করতে হয়। তো ডিমগুলো সিদ্ধ করে প্রেশার কুকারে প্রথমে কড়াইতে দিতে চেয়েছিলাম, তারপরে দেরি হয়ে গেছে, এর জন্য কিন্তু প্রেশার কুকারেই ডিমগুলো দিয়েছি। ডিমগুলো এখন দেখো সিদ্ধ হয়ে গেছে, সেটাকে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে সোয়াবিনগুলোকেও কিন্তু আমি সব কিছু মশলা দিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব কিছু, হলুদ, লবণ সব কিছু দিয়েই কিন্তু আমি ভেজে নেব। এই ভাজাটা আবার ঝোলের থেকে ভাজাটাই বেশি খেতে বড় ভালোবাসে, এর জন্য তার জন্য অল্পটুকু করে কিন্তু ভাজা রেখে দেবো। আর এখানে দেখো গোটা গরম মশলা একটু থেতো করে, তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে সব কিছু দিয়ে আর বেটেছিলাম যেগুলো মশলা, লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ সব কিছু বেটে নিয়েছিলাম। তো সেগুলো কষিয়ে নিয়ে তারপর কিন্তু জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মিট মশলা সব কিছু দিয়ে দিয়েছি। দেখো এখানে দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আলু দিয়ে দিয়েছি। আলু দিয়েও কিন্তু অনবরত অনেকটাই কষাতে হবে। আর দেখবে তরকারির একমাত্র স্বাদ কিন্তু কষানোতেই, কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু স্বাদটা আলাদাই আসে। তারপরে দেখো আমি এখানে কষিয়ে তারপরে সোয়াবিনগুলো দিয়ে আর একটু কষিয়ে তারপরে কিন্তু জল ঢেলে দিলাম পরিমাণ মতো, কারণ ঝোল লাগবে, ঝোল ছাড়া খাওয়া হবে না। আর যেহেতু ঘরে কিছুই নেই, তাই জন্য ঝোল করতেই হবে। আর দেখো এখানে কিন্তু ডিমও দিয়ে দিলাম। তারপরে ঝোল আমার কমপ্লিট। আর কমপ্লিট করে এখন এই যে কড়াইটাকে ডলে ডলে ঘষে ঘষে মাজছি। মা বলছে, তুই কি শরীরে শক্তি নেই, তুই কড়াইটা ঠিকভাবে মাজতে পারিস না, এর জন্য পুরা কালকে এত মাজছি কড়াই চকচকা করে দিয়েছি। আর এখানে দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট। তো ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক করে দিও। টাটা, বাই বাই।